ভাই ধরতেন গায়েস, আমরা কিন্তু এখন মানে তুষারের কবলে পড়েছি। ভয়াবহ তুষারপাত, কি পরিমাণে বাতাস। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি কথা বলবো আপনাদেরকে, যে আপনাদের জন্য কি রকম কষ্ট করে এই তুষারের মধ্যে, দেখেন স্নো কিন্তু পড়তেছে, তুষার পড়তেছে আমার উপরে, এরকম ঠান্ডার মধ্যে। এখন মাইনাস প্রায় 8-9 ডিগ্রি, এরকম কষ্টের মধ্যে কি পরিমাণ যে ঠান্ডা, -8-9 ডিগ্রি, তার মধ্যে তুষার। এর মধ্যে আপনাদের জন্য শুধু ভিডিও বানাইতেছি। এই যে তুষার দেখতে পাচ্ছেন, এগুলো দেখানোর জন্য, শুধু আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। তাও কিন্তু আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, পেজে ফলো দেন না, এটা দুঃখের বিষয়। তো আশা করি এই ভাই ব্রাদারের একটু ফলো করবেন, একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, একটু লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমি আপনাদেরকে এইরকম তুষারপাত আর সাউথ কোরিয়ার যাবতীয় সব কিছু ভিউ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো নেক্সটে আরও ভালো কিছু আসছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবির ভাই দৌড়ান সামনে, সিউ প্রচুর দৌড়ান, সিউ আপে প্রচুর পরিমাণে বাতাস গায়েস। কি পরিমাণে বাতাস রে ভাই। কি পরিমাণে তুষার আর যে বাতাস রে ভাই, কি বলবো। এভাবে আসলে বের হওয়া ঠিক না, তবু রিস্ক নিয়ে বের হয়েছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আসলে গাইস, এই জায়গায় মূলত হয়েছে কি, স্বাভাবিক তুষার পড়তেছে, এর মাঝখানে হুট করে বাতাসের বেগটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং কি তুষারের পরিমাণটাও প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর কি। এখন বাহিরে থাকা প্রচুর পরিমাণে রিস্ক, দেখতে পাচ্ছেন যে গাড়ি পর্যন্ত তারা এই জায়গায় শপের সামনে চলে আসলো। আসলে যে পরিমাণে শীত, তার থেকে বাতাসের হওয়ার কারণে শীতের পরিমাণটা অধিক পরিমাণে বেড়ে গেছে। এখন একটি নিরাপদ স্থানে যাওয়াটাই বেটার, তাই আমরা শপে চলে আসলাম সিউতে। ওকে, কি পরিমাণে তুষারপাত আর কি পরিমাণে বাতাস। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খামসাহাবনিদা।